হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য ঠিক কী ফিল করছে এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে মনে মনে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জার্নি, ডিভাইন ফিমেল, ডিভাইন মেল, obstacles, memories, positivity, okay, see, blame। একদম মানে ছবির মতো পরিষ্কার হয়ে এনার্জি এসেছে আজকে। আর কি বলবো, মানে পর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইন ফেমিনাইন আর ম্যাসকুলাইনের এনার্জি এসেছে। এখানে মেমোরিজ আছে, অবস্টাকেলস, পজিটিভিটি, জার্নি। সো ইটস ভেরি ক্লিয়ার। এখানে ডিভাইন মেল ফিমেল আছে মানেই কিন্তু ম্যান্ডেটরি নয় যে শুধুমাত্র এখানে বোঝাচ্ছে যে টুইন ফ্লেম জার্নির এনার্জি পিকড হয়েছে, একদমই নয়। রাদার সোলমেট জার্নিও এখানে রয়েছে। মেন বিষয়টা হচ্ছে যে আপনার পার্সনের মধ্যে যে ইনার ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জি, সেটা কিন্তু অ্যালাইনমেন্টে চলে এসেছে। ঠিক আছে, ধরে নিন 90%, 95%। ঠিক আছে, সো অ্যালাইনমেন্টে চলে এসেছে মানেটা কি, সে কী ফিল করছে? প্রথম কথা হচ্ছে ক্ল্যারিটি এবং ইনটিউশন। ঠিক আছে, যে বিষয়গুলো নিয়ে সে কোনো ক্ল্যারিটিই পেত না, তার কাছে কোনো স্বচ্ছ ধারণাই ছিল না, সে বুঝতেই পারতো না, তার ইনটিউশন কাজই করতো না। এখন কিন্তু তা নয়, তার ইনটিউশন কাজ করছে, সে সমস্ত বিষয়টা সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা পাচ্ছে, পরিষ্কার ধারণা পাচ্ছে। ঠিক আছে, যে বুঝতে পারছে সে আপনার সঙ্গে একটা জার্নিতে আছে। তো ইটস আ জার্নি। এখানে হয়তো তার কিছু লেসেন আছে, সে শিখেছে, তাকে শিখতে হয়েছে। কিছু ভালো কর্মা করেছে, তারও বেনিফিট বা রেজাল্ট, আউটপুট যাই বলুন, সেটা পেয়েছে। ঠিক সেরকমভাবেই তার এখানে আরও কিছু শেখার আছে, নিজেকে গ্রো করার আছে। আরেকটা বিষয় হচ্ছে দুটো মানুষ আলাদা। সো প্রত্যেকেরই কিছু কোয়ালিটিস আছে, ভালো গুণ আছে, কিছু খারাপ আছে। খারাপটা ছেড়ে দিন, উভয়েরই কিছু ভালো আছে। তো সামনের ব্যক্তি সবসময় তাকে কিছু না কিছু তো শেখাবেই, এটাই সিস্টেম। তো সেইখানে আমি যদি ইগো দেখাই বা আমি যদি বিষয়টাকে ইগোইস্টিক্যালি নিই যে ও আচ্ছা আমি ভুল করেছি, আমার ভুল ধরছে বা আমাকে বলছে, সো ওটা হচ্ছে ডিস্টর্টেড ম্যাসকুলাইন এনার্জি, যেটা কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে নেই। এটা ডিভাইন মেল, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি দেখাচ্ছে। মানে এটা কি, এখানে আপনার পার্সন, আর এখানেই চলেই এসেছে, বটমে ব্লেম রয়েছে। ঠিক আছে, খুব সহজ ভাষায় বলি, আপনার পার্সনের দিক থেকে যা কিছু ভুল ছিল, যা কিছু হচ্ছে, সে আপনার সঙ্গে খারাপ বিহেভ করেছে বা মিসবিহেভ করেছে বা সাইলেন্স দিয়েছে, গোস্টিং করেছে, এরকম। আরও একটা বিষয় পাচ্ছি, অনেক ক্ষেত্রে সে কোনো অ্যাকশানই নেয়নি, কোনো এফার্টই দেয়নি, কোনো রকম হচ্ছে সে যে আদৌ ইন্টারেস্টেড বা সে আদৌ যে মানে চাইছে কি না চাইছে সেই বিষয়েও আপনাকে কিছু ওপিনিয়ন দেয়নি। তো আপনি কি করে বুঝবেন? কমিটমেন্ট তো দূরের কথা, এইগুলো হয়েছে। আরেকটা বিষয়, এগুলো কেন হয়েছে? কারণ হচ্ছে অবস্টাকেলস। তার এত রকমের বাধা বিপত্তি, অবস্টাকেলসের মধ্যে সে ডুবেছিল। সব কিছুর মধ্যে দিয়ে, সব কিছুর সঙ্গে আর কি ফাইট করতে করতে এই কানেকশানটা, এই জার্নিটা, মেনলি আপনি, সেও যে একটা ইম্পর্টেন্স রাখে, মানে তাকে, সেও যে গুরুত্বপূর্ণ, মানে তাকেও একটা ভ্যালিউ করা দরকার বা তাকে সেইভাবে ট্রিট করা দরকার বা কিছু, সেইগুলো সে বোঝেইনি। সেইগুলো সে একটা টাইমে আমি দেখতে পাচ্ছি বোঝেইনি, যখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জার্নি, এখন হয়তো এই যে টানেলের শেষে এই যে আলোটা দেখা যাচ্ছে, তো সে এই জায়গাটাতেই রয়েছে, যখন সেও টানেলের শেষে সেই আলোটা দেখতে পাচ্ছে, কাছাকাছি আছে। কিন্তু যখন জার্নিটা শুরুর দিকে ছিল,
তখন সে কিছুই বুঝতে পারেনি, তখন সে পুরোটাই ডার্কনেসে ছিল, তখন সে পুরোটাই অন্ধকারের মধ্যে ছিল, সে পুরোটাই ডাইরেকশনলেস ফিল করছিল, কী করছে কী না করছে, কী ভাবছে কী না ভাবছে কিছুই বুঝে উঠতে পারতো না। আর কী করবে, আপনাকে কী বলবে, অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে মিক্সড সিগন্যাল দিয়েছে, হ্যাঙ্গিং করে রেখেছে, পেন্ডিং করে রেখেছিল। আপনি তাকে বহুবার বলেছেন, মানে এখানে না ওই রানার চেজারটা অনেক চলেছে। আপনি প্রচুর অ্যাটেনশন দিয়েছেন কিন্তু সে রান করেছে। আবার যখন আপনি একটু চুপচাপ থেকেছেন সে আবার এসেছে, কথা বলেছে, ঠিক আছে, অন অ্যান্ড অফ হয়েছে অনেকের ক্ষেত্রে, কিন্তু সে ইগো নিয়ে ফিরেছে। সে একদম কোনো রকম সেই সফট একদম ইগোলেস হয়ে কিন্তু ফেরেনি, ঠিক আছে, সে ইগো নিয়ে ফিরেছে বারবার। এগুলো হয়েছে, তো যার কারণেই বটমে ব্লেমের এনার্জিটা ভীষণভাবে কিন্তু দেখাচ্ছে স্ট্রংলি। দোষটা সে কাকে দিচ্ছে এই মুহূর্তে? নিজেকে দিচ্ছে। তার নিজের যা কিছু ভুল হয়েছে সেগুলো সে বুঝতে পারছে, কারণ তার ডিস্টর্টেড ম্যাসকুলাইন এনার্জি চলে গেছে, এখানে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি রয়েছে। তো ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি মানেই হচ্ছে সেখানে কোনো ইগো সেলফ নেই, একদম পিওর কনসিয়াসনেস রয়েছে, ঠিক আছে, কোনো নার্সিসিজম নেই, অন্যকে ব্লেম করা, দোষ দেওয়া, অন্যকে ডিমিন করা, ডিসরেসপেক্ট করা, না, সেগুলো নেই। সে নিজেকেও রেসপেক্ট করছে, সামনের পার্সনকেও রেসপেক্ট করছে, নিজের ভালো কোয়ালিটি, নিজের পাওয়ারকে সে যেরকম চিনতে পারছে সেরকম সামনের ব্যক্তিরও যে একটা কিছু পাওয়ার আছে, তার শক্তিকেও চিনতে পারছে, ঠিক আছে। এবার সহজভাবে বলি, হতে পারে তার মধ্যে কোনো কোয়ালিটি আছে সেটাকে সে খুব বড় করে দেখতো যে আমি তো বিশাল কিছু, তো সেটাকে সে ভার্বালি বা অন্য কোনোভাবে হচ্ছে ভাইবে বোঝাতো, আপনাকে একটা ডিমিন করতো। এখন সেটা নেই, এখন বুঝতে পারছে আমার মধ্যে যদি এই কোয়ালিটিটা আছে তো সামনের ব্যক্তির মধ্যেও আরও একটা কোয়ালিটি আছে যেটা কিন্তু আবার আমার মধ্যে নেই। সো এই যে ডিসক্রিমিনেশন, ঠিক আছে, প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কিন্তু ইউনিক, ঠিক আছে, সেইগুলোকে যে চিনতে পারা, তো সব কিছুর জন্য যে একটা অ্যাকসেপ্টেন্স থাকা, শুধু তাই নয়, সামনের পার্সন তাকে কোনো না কোনোভাবে হেল্প করছে, মানে হচ্ছে আপনি কিছু শেখাচ্ছেন, কিছু ক্ষেত্রে গ্রো করছেন, কিছু ক্ষেত্রে তাকে তাকে সাপোর্ট দিচ্ছেন। তো সেই জায়গাতে শুধু পজিটিভ জিনিসগুলো দেখা, আগে কি হয়েছে, এই পার্সন শুধু খুঁতগুলোই খুঁজে বের বের করেছে, কারণ তার এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা ছিল আপনি এতটা দেবেন, তো এতটা দিতে গেলে তাকে তো এতটা হতে হবে, তবে না সে এতটা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। এত এক্সপেকটেশন ছিল, একটা এক্সপেকটেশন পূরণ না হলেই তার অভিযোগ থাকতো, যেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং, ইগো, গ্যাপ এগুলো হয়েছে। রানার চেজার যেটাকে বলা হয়, এটা প্রচুর চলেছে আপনাদের মধ্যে। এখন তো আর সেই বিষয়টা নেই, তো এখন বুঝতে পারছে সে যে ভুল হয়েছে। আর ডিসরেসপেক্ট করলে ডিসরেসপেক্টই পাওয়া যায়, রেসপেক্ট করলে রেসপেক্ট পাওয়া যায়, কারণ তার অরাতে যদি ডিসরেসপেক্টের এনার্জি থাকে সে সামনের পার্সনকে ডিসরেসপেক্ট করবে, সামনে থেকে সে নিজের জন্য ডিসরেসপেক্টই আনছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো কোথাও গিয়ে এসেছে। তো এখানে ওরকম নার্সিসিজম, ইগো ওই ব্যাপারটা যেরকম নেই, মানে ম্যাসকুলিন এনার্জি যেরকম ডিভাইন হয়েছে দেখাচ্ছে, সেরকম ফেমিনাইন এনার্জি আপনার পার্সনের মধ্যেও যে একটা আপনাকে কেয়ার করার বিষয়, বা আপনি কিছু না বললেও চুপ থাকলেও আপনার মনের কথা বুঝে নেওয়ার একটা ব্যাপার, যে ইনটিউশন, ঠিক আছে, এবং পুরো পরিস্থিতিটা কোথায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কোন জার্নিতে রয়েছেন, কোন দিকে আপনারা যাচ্ছেন, কোন ডাইরেকশনে আপনারা যাচ্ছেন, বা কোন দিকে কিভাবে গেলে জিনিসটা সাকসেসফুল হবে, ভালো হবে, ঠিকঠাক থাকবে, মেনটেন থাকবে, সব বিষয়ে একটা ক্ল্যারিটি কিন্তু সে এবার পাচ্ছে। কেন পাচ্ছে ক্ল্যারিটি? কারণ ডিভাইন ফেমিনাইন এনার্জি, এটা মানে হচ্ছে তার ইনটিউশন স্ট্রং হয়েছে। শুধু তাই নয়, আপনার প্রতি একটা নার্চারিং, কেয়ারিং, লাভিং নেচার কিন্তু তার মধ্যে আরও বেশি করে গ্রো করেছে, যেইটার মধ্যে কিন্তু কোনো এক্সপেকটেশন নেই, যেটা হচ্ছে আনকন্ডিশনাল, কোনো ডিমান্ড নেই, পিওর লাভ। সো ইটস পিওর লাভ। কেন? কারণ হচ্ছে এই যে পজিটিভিটি, এই মুহূর্তে কিন্তু আপনার পার্সন ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ, মানে আপনার মধ্যে কি ভালো দিকগুলো সে এতদিন শুধু দেখেনি, শুধু খারাপগুলো নিয়ে মানে হচ্ছে অভিযোগ করেছে, ঠিক আছে। তো তার লাইফের বাধা বিঘ্ন বা প্রবলেম, অবস্টাকেলস, যেগুলো নিয়ে সে একদম জর্জরিত ছিল, যেগুলোকে সে সর্ট আউট করতে পারছিল না, যেগুলোর মধ্যে সে ডুবেছিল, যেগুলোকে নিয়ে সে টেনশনে ছিল, অস্থির ছিল, সেগুলোকে নিজে হিল করতে না পেরে সেইটার প্রভাব কোনোভাবে হচ্ছে ইনডাইরেক্টলি আপনার ওপরে এসে পড়েছিল বা সে ফেলেছিল। মানে হচ্ছে কারোর অফিসে সমস্যা হচ্ছে, কারোর বাড়িতে সমস্যা হচ্ছে, কেউ একটা অন্য কোনো একটা প্রবলেম নিয়ে সে পারছে না ফাইট করতে, তো যখনই আপনার সঙ্গে দেখা হলো সে ইদার কেউ, আমি দেখতে পাচ্ছি সেই ফ্রাস্ট্রেশনের কথাগুলোই বলে গেছে ক্রমাগত, আর হচ্ছে কেউ আমি দেখতে পাচ্ছি মুড খারাপ, টেম্পারামেন্ট ইস্যু, যে কারণে শুধুমাত্র তোমার মানে শর্ট টেম্পার্ড, এবং সেই সমস্ত নিয়ে সেটার রাগটা আপনার ওপর ফলিয়েছে বা দেখিয়েছে। তো এগুলো হয়েছে, বাট নাও
সমস্ত কিছুর জন্য দায়ী সে নিজেকে করছে, দোষ সে নিজেকে দিচ্ছে, কারণ তার ডিস্টর্টেড এনার্জিগুলো রিলিজড হয়ে গেছে, এখন সে একটা ডিভাইন এনার্জিতে এসেছে, তাই সে বুঝতে পারছে। তো এখন সে না শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে সেই দোষটা নিজেকে দিচ্ছে। নেক্সট হচ্ছে শুধুমাত্র যে ভালোগুলো আছে আপনার মধ্যে এবং এই সম্পর্কও তাকে কী শিখিয়েছে, কতটা কোন সময় কিভাবে সাপোর্ট করেছে, তার লাইফকে কতটা কালারফুলও করেছিল একটা টাইমে। তারপরে সে তার নিজের প্রবলেমসের মধ্যে জর্জরিত হয়েছে, যার কারণে প্রবলেম সেখান থেকে সম্পর্কটা ডিটোরিয়েট করেছিল, এরকম এনার্জি মেনলি দেখা যাচ্ছে। তো সেটার জন্য তো আপনি বা এই কানেকশানটা দায়ী নয়, সেটাও তাকে কোথাও শেখাতে চেয়েছে যে বি পজিটিভ, আরও পজিটিভলি দেখো জিনিসগুলোকে, আরও কনফিডেন্স নিয়ে ডিল করো। তো অবস্টাকেলস তো যে কোনো মুহূর্তে আসতে পারে, এটা পৃথিবী, এটা 3D, ঠিক আছে, এটা 3 ডাইমেনশন, এটা বুঝতে হবে, এটা স্বর্গ নয়, এটা 5D 6D 7D, এটা অন্য কোনো মানে ডাইমেনশন নয় যেখানে প্রচুর আপার মানে হায়ার একদম স্পিরিচুয়াল বিংস রয়েছে। নো, এটা এখানে কনসিয়াসনেস কিন্তু সব থেকে লো, এটা বুঝতে হবে, এটা পৃথিবী। তো এখানে আমরা আসিই হচ্ছে শিখতে, আমাদের কনসিয়াসনেসকে এক্সপ্যান্ড করতে, দেন হচ্ছে বিভিন্ন হায়ারার্কির আছে, তো তাদেরকে হেল্প করতে, এই সমস্ত অনেক ব্যাপার থাকে, লেসন থাকে। তো অবস্টাকেল এখানে আসবেই, আমাকে এটাই শিখতে হবে আমি অবস্টাকেলগুলোর সঙ্গে কীভাবে পজিটিভিটি নিয়ে ফাইট করবো এবং সাকসেসফুল হব। তো সেই জায়গায় তাকে পজিটিভই হতে হবে, আর দোষ যদি দেখতে হয় নিজের দেখতে হবে যে আমার কি ভুল হয়েছে, সেটা সে করেনি, বরং হচ্ছে সামনের ব্যক্তির ক্ষেত্রে সেটার সবটা সে মানে শো করেছে আর কি। তো যেখান থেকে খারাপ হয়েছে, এবং এখানে বুঝতে পেরে যেরকম সে দোষ নিজেকে দিচ্ছে, সেরকম আরেকটা হচ্ছে মেমোরিজ। দেখুন আপনাদের মধ্যে ভালো মোমেন্টও ছিল, একদম শুরুর দিকে আমি দেখতে পাচ্ছি ভালো মোমেন্টও ছিল, শুধু তাই নয় তারপরের দিকে এই যে অন অ্যান্ড অফ, আমি বলছি অন অ্যান্ড অফ এখানে প্রচুর হয়েছে এই জার্নিটাতে। বোধহয় আমি 3বার বললাম কথাটা, যে রানার চেজার অনেকবার হয়েছে, অনেক লং টাইম ধরে হয়েছে অনেকের ক্ষেত্রে। সো হ্যাঁ, যখন হয়েছে আপনি তাকে চেজ করেছেন, সে রান করেছে, যখন আপনি আবার একটু নিজেকে ব্যালেন্স করেছেন, আবার সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করেছে, আবার এসেছে, মানে অন হয়েছে, সে এসেছে, ইদার কমিউনিকেট করেছে, রিচ আউট করেছে, তখন আবার কিছু ভালো মুহূর্ত, কিছু ভালো মেমোরিজ ক্রিয়েট হয়েছে। তো সেই মেমোরিজ, ভালো মুহূর্তের মেমোরিজ বা স্মৃতিগুলো কিন্তু এই মুহূর্তে সে কোথাও গিয়ে চেরিশ করছে, ভীষণভাবেই চেরিশ করছে, ভীষণভাবেই কিন্তু মনে করছে সেই পুরনো স্মৃতিগুলো, যেগুলো খুব সুন্দর ছিল, খুব সুইট মোমেন্টস ছিল। বাট সামহাউ তার এই অবস্টাকেলস ইত্যাদি ইত্যাদির কারণে জার্নি মানেই হচ্ছে একটা ডার্কনেসের মধ্যে দিয়ে গিয়ে তাকে আলোটা, নিজেকে আলো হয়ে উঠতে হবে, তবেই সে চারপাশটাকে মানে কি বলবো, সেই আলোটা খুঁজে পাবে, চারপাশের আলো আর সেই নিজে যে আলো হয়ে উঠলো সেটা মিশে যাবে, এই হচ্ছে বিষয়। সো নিজে যতক্ষণ ডার্কনেসে ডুবে আছে, নিজের মধ্যে লাইটটাকে না জ্বালাতে পারছে, না চিনতে পারছে, নিজের পাওয়ারে না আসতে পারছে, লাইট কি, নিজের পাওয়ার, নিজের শক্তি, উভয়, ঠিক আছে, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি, উভয়ের দিকের যে শক্তি, যেগুলো হচ্ছে কোয়ালিটিস পাওয়ার, সেটাকে যতক্ষণ না সে চিনতে পারছে, জানতে পারছে, সেগুলোকে ব্যালেন্সে আনতে পারছে, অ্যালাইন্ড হতে পারছে, ততক্ষণ তো সে তার চারপাশে বা আশেপাশে যা কিছু সমস্যা বা পরিস্থিতিগুলো চলছে সেগুলোর সঙ্গে সে ফাইট করতে পারবে না। তো সেটার দোষ তো অন্য কারণ নয়। আর যদি মানে যে সে যে সেটা করেছে, সেটা অ্যাকচুয়ালি তার হচ্ছে না বোঝা থেকে সে কতটা ভুল করেছে। সো নিজের প্রবলেমসের জন্য সে আপনাকে দোষ দিয়েছে আজকে, যেটার জন্য সম্পর্কটা খারাপ হয়েছে বা প্রবলেম এসেছে, গ্যাপ এসেছে মেনলি, ঠিক আছে। তো একটা ইমোশনাল ডিস্টেন্স এসেছে, বা ওই সুন্দর একটা রিউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়নের এনার্জি নেই, সেটা কেন, সেটা কিন্তু এই কারণে। তো দোষ যেরকম সে নিজেকে দিচ্ছে এই মুহূর্তে, কিন্তু সে অসম্ভব পজিটিভ, সে কিন্তু ভাবছে পাস্টে যা হয়ে গেছে হয়ে গেছে, পুরনো যা কিছু হয়ে গেছে সেগুলোকে লেট গো করো। আজকে যখন ডিভাইন আমাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে, একটা রিয়েলাইজেশন আমার হয়েছে, একটা ক্ল্যারিটি আমি পেয়েছি, সো ওয়াই নট, আবার নতুন করে আমি কেন শুরু করব না। যেটা চলে গেছে চলে গেছে, যা চলে গেছে চলে গেছে, পুরনো সময়ও ফিরবে না, পুরনো মুহূর্তও ফিরবে না, নাথিং। বাট আজকে, বিকজ বর্তমানটাই ইম্পর্ট্যান্ট। সো বর্তমানে যা কিছু বেঁচে আছে, যা কিছু রয়েছে অ্যালাইভ, সেটার উপরে ওয়ার্ক করে সেই জায়গাটায় এফর্ট দিয়ে আমি কিন্তু আমার জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, মানে সম্পর্কটাকে আরও সুন্দর করতে পারি, সেটার ভিতটা মজবুত করতে পারি, সেটাকে ভালো বানাতে পারি। সব কিছু তো অটোমেটিক্যালি হয় না, নিজেকে ইনপুট দিতে হবে, তবে না আউটপুট আসবে। বাট হ্যাঁ, অবস্টাকেলস মাঝে মাঝে আসতেই পারে, কিন্তু সেটাকে তাকে পজিটিভ যদি মাইন্ডসেট থাকে, তাহলে সে ডেফিনেটলি সেটাকেও কিন্তু ওভারকাম করে যাবে। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলছি, বুঝতে পারছেন এটা কতটা লজিক্যাল চিন্তাভাবনা রয়েছে, আবার কিন্তু সে আপনার দিকটাও দেখছে বা বুঝছে, বা আপনার প্রতি একটা কেয়ারিং ফিলিংও কিন্তু তার মধ্যে থেকে কাজ করছে। তার সঙ্গে
পারিপার্শ্বিক পরিস্থিতিকে কীভাবে সে মানে ম্যানেজ করবে বা ব্যালেন্স করবে, সেই একটা চিন্তাভাবনা, সেই জায়গা থেকে একটা কনফিডেন্সও কাজ করছে। আবার আপনার মেমোরিজ, মানে একটা নস্টালজিক ফিলিং, একটা সুইট ইমোশনাল ফিলিং, আপনার সঙ্গে একটা ইমোশনাল কানেকশনকে যে আরেকটু এনহ্যান্স করার জন্য নিজে থেকে এফর্ট দেওয়া। পাস্টে যেগুলো ভুল হয়েছে সেই জন্য নিজের দোষটা বুঝতে পারা, নিজের ভুল যে শনাক্তই করতে পারে না, ধরতেই পারে না, সে কখনো সেটা শুধরাতেও পারবে না। তো বুঝতে পারছেন আজকের এনার্জি মিক্সড, কিন্তু কতগুলো দিক এসেছে আজকের এনার্জিতে, অনেকগুলো দিক কিন্তু এখানে এসেছে আজকের এনার্জিতে, যেটা জেনারেলি হয় না। হয়তো একটা সাইডের ওপর, দুটো সাইডের ওপর দেখা যায় এনার্জি এসেছে, বাট আজকে আপনার পার্সনের মন মস্তিষ্কে এই যে চিন্তাভাবনা, ফিলিংস, ইমোশন এবং প্র্যাকটিক্যাল থট, লাইফকে দেখার একটা দৃষ্টিভঙ্গি বা কিছু প্ল্যানিং, আমি বলবো এগিয়ে চলা, প্রসিড করার, মানে এখানে কোনো স্টাকনেস কিন্তু নেই, ঠিক আছে? বরং স্টাকনেস যা কিছু ছিল বা হচ্ছে আগামীতেও যদি আসে সেগুলোকে সে কীভাবে হচ্ছে ঠিকঠাক করবে সেরকম একটা মাইন্ডসেট কিন্তু সে বানাচ্ছে, কারণ সে কিন্তু এই সম্পর্কটার প্রতি, আপনার প্রতি হোপফুল, ভীষণভাবে অপটিমিস্টিক, পজিটিভ, সে কিন্তু এটা চাইছে। ওকে, এই পার্সন অ্যাকশনে আসছে, আমি দেখতে পাচ্ছি কেউ আপনার প্রতি অ্যাকশন নিচ্ছে, মানে নিচ্ছে ভেরি সুন, নেওয়ার জন্য সে রেডি হয়ে গেছে, যেটা শুধুমাত্র হচ্ছে আপনি দেখবেন যে একটা জাস্ট সে হয়তো কোনো একটা কমিটমেন্ট দিচ্ছে বা 3Dতে কোনো একটা অ্যাকশন নিচ্ছে, শুধু সেটা নয়, সেটা কিন্তু ফুল অফ ইমোশন, সেটা কিন্তু ফুল অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু আপনার জন্য একটা যত্ন বা কেয়ার থাকবে সেটার মধ্যে। এমনটা আপনার মনে হবে না যে আমি হয়তো অনেক ডিমান্ডিং ছিলাম বা আমারই হয়তো প্রয়োজন কমিটমেন্ট, আমিই হয়তো একাই চাইছি এই ব্যক্তিকে, তাই জন্য হয়তো এই ব্যক্তি এরকমভাবে এফর্ট দিচ্ছেন না। আপনি বুঝতে পারবেন ইটস মিউচুয়াল, তারও ততটাই প্রয়োজন, তারও ততটাই চাই, তার কাছে আপনি ততটাই ইম্পর্ট্যান্ট, সেও আপনাকে ততটাই চাইছে, যার কারণে সে কিন্তু মানে সেই এফর্ট, সেই অ্যাকশন যেটা থাকবে সেটার মধ্যে কিন্তু ইমোশন থাকবে, সেটার মধ্যে লাভ থাকবে, কেয়ার থাকবে। মানে আমি বলতে চাইছি সেটার মধ্যে যেরকম একটা সফট ফেমিনাইন এনার্জিও আপনি দেখতে পাবেন, শুধুমাত্র ফেমিনাইন এনার্জি নয়, তার সঙ্গে আবার এই যে ম্যাসকুলাইন এনার্জি, একটা বোল্ডনেস, একটা কনফিডেন্স, এটাও দেখতে পাবেন। সো দুটোর একটা ব্যালেন্স আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এবার ভাবুন এটা আপনার জন্য কতটা পজিটিভ, এই মুহূর্তটা আপনার জন্য কতটা পজিটিভ হতে পারে। তো সেই মুহূর্তটা বানানোর জন্য যেটা প্রয়োজন, সেই এনার্জিতে আপনার পার্সন চলে এসেছে। বুঝতে পারছেন পজিটিভিটি এনার্জিটা কেন এসেছে? এবং এই মেমোরিজগুলো বা এই স্মৃতি, এই মুহূর্তগুলো যেগুলো হচ্ছে পুরনো, সেগুলোর মূল্যটা সে আজকে বুঝতে পারছে, সেগুলো কিন্তু তার কাছে আজকে খুব দামি মুহূর্ত। 9 অফ সোর্স এসেছে অবস্টাকেলসের ওপর। দেখুন এখানে একটাই অবস্টাকেল এই মুহূর্তে, প্রথমত আমি বলেছি এখানে আর কোনো অবস্টাকেল নেই, যেগুলো আগে হয়েছে সেগুলোর ব্যাপারে সে লেট গো করার চেষ্টা করছে। আগামীতেও যদি এরকম কোনো পরিস্থিতি আসে বা নতুন কোনো অবস্টাকেলও যদি আসে, যাতে সে সেটাকে ফাইট ব্যাক করতে পারে, সেই কারণে সে কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে রেডি হচ্ছে, এটাই আমি বলেছি, রাইট? স্টিল অবস্টাকেলের ওপর কী এসেছে? 9 অফ সোর্স। শুধুমাত্র একটু হালকা কিছু বাধাবিঘ্ন যদিও থেকে থাকে, সেটা কি বলুন তো, সেটা আর পরিস্থিতিতে সেই অর্থে নেই, সেটা আছে তার মস্তিষ্কে। 9 অফ সোর্স হচ্ছে জাস্ট অ্যাংজাইটি, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, একটু টেনশন, একটু স্ট্রেস, মানে পারবো তো সত্যি, এটাই একটা কিছু, আবার পুরো মানে একদম মেস আপ হয়ে যাবে না তো, এটাই। সো এইটুকুই, যা সে খুব চিন্তা করছে, খুব ওভার থিঙ্ক করছে, ভীষণভাবে ভাবছে আপনাকে নিয়ে, ব্যাস এতটুকুই, এতটুকুই নেগেটিভিটি, এতটুকুই লো ভাইব্রেশন। এটাকে যদি ফাইনালি সে ছেড়ে দেয়, ফাইনালি যদি না ছেড়ে তো সে দেবেই, সেই দিকেই সে যাচ্ছে, কারণ লাস্ট কার্ড পজিটিভিটি আছে। সো দেন এখানে কোনোই অবস্টাকেলস নেই, ঠিক আছে? নেক্সট দেখব। ওয়াও, সি কিং অফ কাপস এসে গেছে একদম। এখানে আসতে গিয়েও এখানে মেমোরিজ, এখানে আসতে গিয়েও এখানে এসেছে। এবারে বলি কিং অফ কাপস আমরা কী জানি? ফুল অফ লাভ, ভীষণভাবে হচ্ছে ইমোশনাল এনার্জি, একজন লাভিং পার্টনারকে দেখায়, যার হচ্ছে সম্পূর্ণ ভালোবাসা, লয়্যালটি, কমিটমেন্ট, ডেডিকেশন সবটাই আপনার জন্য সেই মুহূর্তে ফিল করছে। প্রথম কথা মেমোরিজ, আপনার স্মৃতিগুলো মনে করে সে এটা ফিল করছে। কেউ এখানে আপনার স্মৃতিতে ভীষণভাবে হচ্ছে ডুবে আছে, আপনার প্রেমে ডুবে আছে, আপনার ভালোবাসায় মগ্ন। তো এখন এই মুহূর্তে কোথাও গিয়ে সে
মেমোরিজটা যেরকম মানে পুরনো স্মৃতি যেরকম ভাবছে সেরকম হচ্ছে জার্নি। আগামীতেও কিন্তু সে এই এনার্জিটাতেই থাকবে বা এই এনার্জিটাতেই থাকতে চায়। সো এটা কোনো ইমোশনাল ফ্লাকচুয়েশন আমি পাচ্ছি না যে শুধুমাত্র হঠাৎ একটু পুরনো কথা মনে পড়ে দু ফোঁটা চোখের জল ফেলছে, তা কিন্তু নয়। ইটস স্টেবল, ইটস কনস্ট্যান্ট। সো থ্রু আউট দ্য জার্নি আমি দেখতে পাচ্ছি এখানে সে চায় যে হ্যাঁ, তার এই সেলফটাই একদম পিওর একটা ভার্সন, এই সেলফটাতেই সে থাকবে। এবং এই পুরো জার্নিটা না তাকে এই জায়গাটায় আজকে আসতে মানে বানিয়েছে, তাকে তৈরি করেছে, তাকে প্রিপেয়ার করেছে। তো এই জার্নিটা, এই ডার্কনেস বা যা কিছু অবস্টাকেলসের মধ্যে দিয়ে সে এসেছে, কোথাও গিয়ে সেগুলোর প্রতিও তার কিন্তু গ্র্যাটিটিউড আছে। কারণ এগুলো না থাকলে সে নিজেকেও চিনতো না, জানতো না, আপনাকেও বুঝতো না, এই কানেকশানটাকেও বুঝতে পারতো না। সো আজকে এই যে ওঠা পড়া টানা পড়েন এসেছে, যার কারণেই কিন্তু সে এটা ফিল করতে পারছে যে আপনি তার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা আপনার জন্য তার কতটা ইমোশন আছে, কতটা ফিলিংস আছে, আজকে তার ফিলিংস আপনার জন্য কতটা আরও ডিপ। সো এই জায়গাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ফুল অফ লাভ আছে এই মুহূর্তে তার এনার্জিতে। বটম দেখুন, 9 অফ কাপস। সে জাস্ট, আপনি তার উইশ, সে জাস্ট তার এই যে উইশ, এটা কি করে ফুলফিল হবে এটা ভাবছে। ইম্পর্টেন্ট নাম্বারস এখানে দেখলেন তো, 9 অফ সোর্স, আর বটমে দেখতে পেলেন 9 অফ কাপস। সো অনেকে আপনারা দেখছেন, আমি বলে দিচ্ছি, 999 দেখছেন। ঠিক আছে, 999 কী বলুন তো, একটা সাইকেল জাস্ট ক্লোজ হচ্ছে, মানে সমস্ত বাধা বিঘ্ন, প্রবলেম, অবস্টাকেলস, ডার্কনেস, সমস্ত কিছুর শেষ শেষ হচ্ছে জাস্ট। ঠিক আছে, 999 যারা দেখছেন অলরেডি এখানে 9 এনার্জি চলে এসছে। নেক্সট আমি একটা বলবো, সম্ভবত 1-2 দিন আগেও এসেছিলো, স্টিল আজকেও আমি বলবো যে এখানে 444 আর 555ও কেউ কেউ দেখছেন। ঠিক আছে, সো ডিভাইন কানেকশনটাকে প্রোটেকশন দিচ্ছে যারা 444 দেখছেন, আর যারা 555 দেখছেন, মেনলি ডিভাইন বলছেন যে আপনাদের ইটস আ টাইম ফর চেঞ্জ। সেই পরিবর্তন বা সেই চেঞ্জ যাকে বলে, যে সব কিছু আবার শিফট হবে, চেঞ্জ হবে, সেই সময়টা কিন্তু এসে গেছে। ঠিক আছে, একটু দেখে নেব চ্যানেল মেসেজ। ভীষণ ম্যাচিওর একটা এনার্জি এসেছে আজকে। স্বাভাবিক, ডিভাইন ফেমিনাইন ম্যাসকুলাইন পাশাপাশি এসে গেছে, বুঝতে পারছেন। একদম ব্যালেন্স। ইউ আর মাই সুইট রিমাইন্ডার দ্যাট আই এম লিভিং। যা কিছুই হচ্ছে তার মধ্যে এই যে আপনি আছেন, ঠিক আছে, এটাই কোথাও গিয়ে তাকে সেই রিমাইন্ডারটা দিচ্ছে সে বেঁচে আছে, সে ভালো আছে, তার লাইফ চলছে। লাইনটা এরকম 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 এরকমভাবেই তো চলে। তো আপস অ্যান্ড ডাউনস আছে মানেই সেখানে মোশন আছে, গতি আছে, সেটা চলছে, দ্যাট ইজ লাইফ। যখন লাইনটা স্ট্রেট হয়ে যায় ওটা লাইফ থাকে না, ওটা ডেথ হয়ে যায়, রাইট? তো সেটাই তো জার্নিতে, ওই আলো আধারি বা আপস অ্যান্ড ডাউনস থাকবেই, বাট এটাই কিন্তু কোথাও গিয়ে ইন্ডিকেট করে যে সে এগোচ্ছে, সে গ্রো করছে, এবং এই জার্নিটা আপনার সঙ্গে। সো আপনি তার সেই সুইট রিমাইন্ডার যে সে বেঁচে আছে, সে ভালো আছে, তার লাইফে সব ঠিক আছে। সো বি পজিটিভ, এটা সে কোথাও গিয়ে নিজে বুঝতে পারছে। বটম দেখুন, আই এম ক্রেভিং ফর ইয়োর বডি ওডার। আচ্ছা, এখানে একটু প্যাশনেট ফিলিং এসেছে, ডেজায়ারকে মিন করছে, বটমে এসেছে, ওই জন্য বললাম একটু যে হ্যাঁ, তার কোথাও হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ডে এই এনার্জিটাও আছে, বাট স্টিল এই মুহূর্তে ইমোশনাল এনার্জি বেশি আছে। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।